বিকেল হলেই বাচ্চাদের নাস্তা দেওয়ার জন্য একটা প্যারা থাকে, কি বানাবো কি দিব। তো আজকে আমি একটা নাস্তার রেসিপি দিচ্ছি, সব বাচ্চারাই ভীষণ পছন্দ করবে। তার জন্য এখানে নিয়েছি আমি চিংড়ি মাছ, ভালো করে পরিষ্কার করে মাঝখান দিয়ে কেটে রকটা ফেলে দিয়েছি। এরপরে একটুখানি লবণ দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। কিছুক্ষণ এটা আমি ম্যারিনেট করে রাখবো, ভালো করে লবণ মেখে নিয়েছি। এরপরে এখানে নিয়েছি একটি ডিমটা আমি লবণ দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। খুব সুন্দর করে ডিমটা ফেটে নিতে হবে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি আটার পরিমাণটা আমি একটু মেপে দিই নেই, আন্দাজ করে দিয়েছি। সাথে দিয়েছি হচ্ছে আমি বেসন 3 চামচের মতো, আটা 2 চামচ, ভাজা জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়োটা একটু বেশিই দিয়েছি। সবগুলো উপকরণ দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখানে আমার সব কিছু রেডি। এখন চিংড়ি মাছগুলো আমি ফার্স্টে হচ্ছে ডিমে চুবাবো, তারপর হচ্ছে এই বেসন আর যে আটার মিশ্রণটা আছে এটার মধ্যে ভালো করে মিশিয়ে সুন্দর করে হচ্ছে আমি তুলে নিব। আর এইভাবে করে বেসন আর আটার মিশ্রণের মধ্যে কিন্তু খুব ভালো করে চিংড়ি মাছগুলো চুবাতে হবে। চিংড়ি মাছগুলো অবশ্যই আটা আর বেসনের মধ্যে খুব ভালো করে চুবাতে হবে, যাতে চিংড়ি মাছের গায়ে খুব সুন্দর করে আটা আর বেসনের মিশ্রণ ভালো মতো যাতে লেগে যায়। তো এক এক করে আমি সবগুলো চিংড়ি মাছ এইভাবে রেডি করে নিচ্ছি। ফার্স্ট হচ্ছে ডিমের মধ্যে চুবিয়ে, দেন হচ্ছে আটা আর হচ্ছে বেসনের যে মিশ্রণটা এটার মধ্যে খুব ভালো করে চুবিয়ে এক এক করে আমি সবগুলো রেডি করে নিচ্ছি। দেখতেই পারছেন আমি কিভাবে ফার্স্ট হচ্ছে ডিমের মধ্যে চুবালাম, তারপর হচ্ছে আটা আর বেসনের মিশ্রণের মধ্যে চুবিয়ে নিচ্ছি। বাসায় যদি একটা ডিম আর কয়েকটা চিংড়ি মাছ থাকে তাহলে বাচ্চাদের পছন্দের এই নাস্তাটা বানিয়ে দিতে পারবেন খুবই ঝটপট। এরপরে আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে খুব ভালো করে তখন আমি এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই চিংড়ি মাছগুলো ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না, খুবই ঝটপট ভাজা হয়ে যাবে। আর এইভাবে যদি বাচ্চাদের বিকেলে নাস্তা বানিয়ে দিতে পারেন, সাথে যদি একটু সস থাকে, বাচ্চারা এত পছন্দ করে খাবে যেটা বলে বোঝাতে পারবো না। বড়রাও কিন্তু ভীষণ পছন্দ করবে। এটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল, অনেক টেস্টি হয়েছিল আর মুচমুচে হয়েছিল। এরপরে এক পিঠ যখন একটু ভাজা হয়ে যাবে তখন উল্টিয়ে দিব। সবগুলো এভাবে এক এক করে উল্টিয়ে দিব। তারপর হচ্ছে লাল লাল করে একদম মুচমুচে করে আমি হচ্ছে ভেজে নিব। খুব বেশি ভাজা যাবে না, যাতে একদম পুরা না হয়ে যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। সুন্দর করে বারবার একটু উলট পালট করে দিয়ে সুন্দর করে একটু মোচমোচা করে ভেজে তারপর হচ্ছে তুলে নিতে হবে। তো ফাইনালি ভাজাটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি এক এক করে সবগুলো তুলে নিচ্ছি। দেখতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। আমার বাচ্চা তো ভীষণ পছন্দ করেছে, সাথে আমিও অনেক মজা করে খেয়েছি। সত্যি বলতে অনেক মজা হয়েছিল। এটা কিন্তু আমার নিজের আইডিয়া থেকে আমি বানিয়েছি, কারো ভিডিও দেখে বা ইউটিউব দেখে আমি বানাই নাই, জাস্ট আমি আমার নিজের আইডিয়া থেকে বানাইছি। সত্যি দারুণ মজা হয়েছিল। আপনারাও বাসায় একবার হলে ট্রাই করে দেখতে পারেন। সত্যি অনেকটা মোচমোচে হয়েছিল, দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু তার চাইতেও অনেক বেশি মজা হয়েছে। তো ভিডিওটা কিরকম লাগছে আর আমার রেসিপিটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।